মানে ভাই এই 3 মাসে মানে আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি না ভাই। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা। ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পুরো বাংলাদেশ। কাল রাত থেকে পুরো দেশ ব্যাপক হারে আন্দোলন চলছে। এবার হাদির হত্যার প্রতিবাদে কথা বললেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন। ওসমান হাদি ঢাকা 8 আসনের একজন সৎ, নিষ্ঠাবান এবং সাহসী ব্যক্তিত্ব ছিলেন। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। কোনো একক দলকে সমর্থন না করে সব সময় সত্যের পক্ষে কথা বলে গেছেন এই মানুষটি। আর তাকে চিরদিনের জন্য চুপ করিয়ে দেওয়ার জন্যই দেশের স্বাধীনতা বিরোধী এক শ্রেণীর মানুষ গত শুক্রবার তাকে গুলি করে। দীর্ঘ একটা সময় মৃত্যুর সাথে লড়াই করার পর গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। আর তার মৃত্যুতে এখন উত্তাল পুরো বাংলাদেশ। এই ওসমান হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে হাদির জন্য একটি দুঃখজনক পোস্ট করেছেন। বন্ধুরা, আসুন আমরা সবাই আমাদের জায়গা থেকে হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তেনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে।